আরব সাগর পারে দিব নাই গমদের তরে পাকে নাই মোর কেমনে যাব ডানাতে বর করে আমার আশা ছিল সম্বল নাই করে কি উপায় মনে বড় আশা ছিল না আল্লাহুম্মা وعلى آل سيدنا কে যার তোমারা ও হাজী ভাই সোনার মদিনায় এই গোলামদের সালাম কানে এই বাদে কারার সালাম কানে পৌঁছায় বিরজায় মনে বড় আশা ছিল মাশাআল্লাহ আমার মনে বড় আশা দিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله جر لا إله محبت لا إله ما شاء الله لا إله ভালো লাগে লা ইলাহা প্রেমিক হয় লা ইলাহা একসাথে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া أزور لا إله أزور لا إله أزور لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলে বহু দূরে আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া কর দয়া মারহাবা অনাসিব কর সোনার মদিনা আর জোর লা ইলাহা আমি রাতের যখন শুইতে যাই আমি নবীকে কোজে বেড়াই আমি রাতের যখন শুইতে যাই আল্লাহ নবীকে কোজে আরে কবে জান দিবে দেখা নবী কবে মারহাবা সেই চিন্তা থেকে দেব গোবা শায়লা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা এ দুই নয়ন দেখলে নবী গো অদূর হইতম মেরে যা লা ইলাহা
জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাদিকার বাবারা ভাইরা বন্ধুরা, এখনো যারা রাস্তাঘাটের দোকানপাটে বসে আছেন রে বন্ধু, এমন হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। কথা বলুন ঠিক কিনা? জবানটা খুলে বলুন ঠিক কিনা? কার জন্য জানি রে? এই 2025 সালের 30শে ডিসেম্বর, এ বন্ধুরা আমার 31তম রাত, অর্থাৎ বছরের শেষ রাত। কার জন্য জানে জীবনের শেষ রাত? কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই বাদিকার বাবারা, আগামীকালকে 31শে ডিসেম্বর চলে আসবে, কিন্তু রাত্রটা বাজান চলে আসলো। ভাইয়ের আমার, এমন হতে পারে 2025 সাল কার জীবনের জানি শেষ বৎসর, শেষ রাত। আগামী বছর এই রাত আমরা নাও পাইতে পারি। গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, অনেক মহিলা ছিল কবরে চলে গেছে, অনেক মুরব্বী ছিল, যুবক ছিল, অনেকে কবরে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? জবানটা করে বলুন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, এই পৃথিবীটা কারো টাকার জায়গা না। মানুষ বাঁচার জন্য বাংলাদেশ থেকে মাদ্রাজ যায়, লন্ডন যায়, যুক্তরাষ্ট্র যায়, আমেরিকা যায়, ইন্ডিয়া যায় ভালো চিকিৎসার জন্য। জবানটা খুলে বলুন হায়াত এবং মৌতের মালিককে। আরো জোরে কন আমার আল্লাহ। কয় দুনিয়ার মানুষ, তোমরা বাঁচার জন্য মাদ্রাজ যাও, যুক্তরাষ্ট্র যাও, লন্ডন যাও উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তুমি জানো না আইনা মাতা কোন ইদরিকুমুল মাউত, তুমি মারার জন্য বাঁচার জন্য যে কায়দা কৌশল করতেছো তুমি বাঁচতে পারবা না। সুটকির কাল্লার ভিতরে থাকো, নয়তো কোনো গুহার ভিতরে থাকো, এরোপ্লেনে থাকো, তুমি যদি গাড়িতে থাকো, ওখানে যদি তোমার মৃত্যু লেখা থাকে, এর বাদিকার বাবারা 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। জবানটা খুলে বলুন মৃত্যু দেওয়ার মালিককে। আরো আস্তে কন, আরো আস্তে কন। যারা আজকে বাড়িতে আছে তাদের কাছে আজরাইল আসবে কি আসবে না? একটু জোরে বলেন। এ বন্ধুরে আমার, যারা ঘরে বসে আছে তাদের কাছে আজরাইল আসবে কি আসবে না? নাকি যারা বাড়ি আইছে এর কাছে আজরাইল? এ বন্ধুরে আমার, বিগত কয়েকদিন ধরে কনকনা শীত, এই শীতের কারণে মানুষ বাহিরে যাইতে চায় না, সূর্য ঠিকভাবে উঠতেছে না, রোদের আলো আসতেছে না, আমরা অনেকে ঘর থেকে বাহির হচ্ছি না, কিন্তু খাবার তো বন্ধ হইতেছে না, আমরা তো ঘুম বন্ধ হচ্ছে না। কিন্তু বাজান একটা কথা যাই না রাখেন, আপনি যে আল্লাহর দিন ভুলে গেলেন, ধর্ম ভুলে গেলেন, নামাজ ভুলে গেলেন, কোরআন তেলাওয়াত ভুলে গেলেন, আল্লাহরে ভুলে গেলেন, ভাই মুসলমান ও বাদিকার বাবারা, আজকে ভাবতেছে তো ঠান্ডা, ঘর থেকে বাহির হব না, এত ঠান্ডা আজকের মাহফিলে যাব না। ঐতিহ্যবাহী জগৎপুর দরবারের আওলাদে ওলি মহান মুর্শিদ কেবলা আল্লামা ডক্টর খাজা মাহবুবুর রহমান জগৎপুরি হুজুর আসছে। আমার ভাইয়েরা বাবারা, এমন আল্লাহর ওলির কাছে আসলে, আল্লাহর ওলির কাছে বসলে লাভ আছে না নাই? আরো জোরে কন, জবানটা খুলে কন। বন্ধুরা রে আমার, আমি খাদিমুল ইসলাম আল হাসানি, আমি আপনাদের কাছে আর একটা বার্তা মেসেজ দেয়া যায়। স্বামীর কবর স্ত্রী যাবে না, স্ত্রীর কবর স্বামী যাবে না, ছেলের কবর বাপ যাবে না, বাবার কবর ছেলে যাবে না, মার কবর মেয়ে যাবে না, মেয়ের কবর মা যাবে না। জবানটা খুলে বলুন ঘোষণা কার? আর একটু জোরে কন, আরো জোরে কন। ও বন্ধুরে, তাইলে যে আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, মৃত্যু দেওয়ার মালিক, এ বন্ধুরা আমার, সেই আল্লাহর কথা বলা হচ্ছে, সেই আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে, সেই আল্লাহর নবীর কথা বলা হচ্ছে, তাইলে এই মাহফিলে আসা দরকার আছে না নাই? আরো জোরে কোন। আমার আল্লাহ কয় জগতের মানুষ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরানা আদায় করলো, আমি তাদের নিয়ামতগুলো আরো বাড়ায়া দেই।
আরো আসতে কোন তাহলে নিয়ামতের দরকার আছে না নাই কথা বলেন আরো জোরে বলেন এ বন্ধুরা আমার তাই যে আল্লাহ আপনি আমাকে কান দিয়েছে যে কান দ্বারা আমরা শুনতে পাই চক্ষু দিয়েছে যেই চক্ষু দ্বারা পৃথিবীটা আমরা দেখতে পাই যেই জবান দিয়েছে জবান দ্বারা আমরা কথা বলতে পারি এই আল্লাহ এতগুলা নিয়ামত দিয়েছে ওই আল্লাহর গুণ কীর্তন করা দরকার আছে না নাই মাহফিল আইসা না বাড়ির বসে আর আসতে কোন কেউ না আসলে কি মাহফিল বন্ধ থাকবে কথা কই না করে এই যে যেগুলা তাবারক বিরানি করছি গুলা কি থাকবে আগামী কালী ফ্রেন্ডেল থাকবে জগৎপুরি হুজুর থাকবে আমি খাদেমুল ইসলাম থাকবো না সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে কথা বলুন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা তাই আসুন যেই আল্লাহ জবান দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে আমার ভাইরা আসুন সেই আল্লাহর পবিত্র ইসমে জাত আমরা একটু জিকির করব কষ্ট হবে কি করবেন কষ্ট হবে জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে অন্তরে শান্তি লাগে না অশান্তি লাগে জবানটা খুলে বলেন যার কলবে আল্লাহর জিকির নাই ওই কলবটা হলো মুর্দা কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা তাহলে আসুন আমরা সমস্ত গুনার কথা খেয়াল করে জীবনের শেষ সময় মনে করে আমরা মহব্বতে জবান খুলে পড়ি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবনে রাইক মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ সবে সবে আল্লাহ আল্লাহ আশর প্রেম করিয়া বইল না জীবনে রাইক মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অবপ্রেম কইরাছেন খলিলুল্লাহ কত কষ্ট দিলেন গো আল্লাহ জালা ইলেন নমরুদের আগমনে মাশাআল্লাহ আল্লাহ কেউ ঘুমাই গেছে নাকি একসাথে একসাথে আল্লাহ 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 মারহাবা আল্লাহ আগো প্রেম কই রাসেন খলিলুল্লাহ কত কষ্ট দিলেন গো আল্লাহ জাল্লা ইলেন নমরুদের আগমনে মাশাআল্লাহ আগুন কইল বলবা গিসা গো ও মারহাবা আগুন কইল বলবা গিসা পশম তাকর না জলিলা চরলা না পে তাকা রোজীবনে রাইক মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগো প্রেম করিয়া বইল না জীবনে রাইক মনে প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা
আল্লাহ ইশকে খোদা ইশকে রাসূল কোরআনে বলে হায় হায় ইশকে খোদা ইশকে রাসূল কোরআনে বলে আমরার জীবন ধন্য হয়তো নবী রে পাইলে মাশাআল্লাহ মারহাবা জবান খুলে আল্লাহ আমরা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরা জগৎপুরের নামে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হয়তো মুর্শিদ রে পাইলে মারহাবা সবে আওয়াজ দেন আল্লাহ আল্লাহ ইশকে খোদা ইশকে রাসূল কোরআনে বলে হায় হায় ইশকে খোদা ইশকে রাসূল কোরআনে বলে আমরার জীবন ধন্য হয়তো মুর্শিদ রে পাইলে মারহাবা আল্লাহ 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 জুড়ে আল্লাহ পাগল ছিল আনজালা নবীর প্রেমেতে গৌসালা করাইল তার পেরে তার দলে মাশাআল্লাহ এই সাদাউদ্দিন আল্লাহ আল্লাহ এগো পাগল ছিল আনজালা নবীর প্রেমেতে গৌসালা করাইল তার পেরে তার দলে মারহাবা মাশাআল্লাহ পাগল কলের শিরোমণি সব লোকে জানে হায় হায় পাগল কলের শিরোমণি সব লোকে জানে আমরার জীবন ধন্য হয়তো মুর্শিদ রে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অগো আমরার জীবন ধন্য হয়তো মুর্শিদ রে পাইলে মারহাবা আল্লাহ আমরা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরা জগৎপুরের নামে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হয়তো মুর্শিদ রে পাইলে মারহাবা সবে সবে আল্লাহ আল্লাহ পাগল ছিল ওয়াজ করনি নবীর প্রেমেতে 32 দাঁত বাংলা গতিনি সেই প্রেমে পড়ে মারহাবা আল্লাহ জবান খুলে একসাথে পাগল ছিল ওয়াজ করনি নবীর প্রেমেতে 32 দাঁত বাংলা গতিনি সেই প্রেমে পড়ে মারহাবা আল্লাহ পাগল কলের সেরা পাগল স্বপ্ন কে জানে জগৎ পরে পাগল কলের সেরা পাগল স্বপ্ন কে জানে আমরার জীবন ধন্য হয়তো আমার মিরান সার পাইলে মারহাবা গাউসুল আজম আল্লাহ আল্লাহ আমরা মিরান সার নামে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরা মিরান সার নামে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হয়তো মুর্শিদ রে পাইলে মাশাআল্লাহ মারহাবা
মারহাবা এশকে খোদা এশকে রাসূল কোরআনে বলে হায় হায় এশকে খোদা এশকে রাসূল কোরআনে বলে আমরার জীবন ধন্য হয়তো মুর্শিদ রে পাইলে ওগো আমরার জীবন ধন্য হয়তো আমার জগৎপুরী রে পাইলে মারহাবা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم উপস্থিত বাদিকারা উত্তর পশ্চিম গ্রাম সবুজ বাংলা যুব কল্যাণ যুব সংঘের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এস এম শাহজাহান সাহেব বাদিকারা চেয়ারম্যান বাড়ি সহসভাপতি আলহাজ আজিজুল হক সাহেব জনাব আব্দুল মান্নাফ সাহেব জনাব জয়নুল হক সাহেব জনাব হাবিবুর রহমান সাহেব ও জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের যিনি সম্মানিত সভারত্ন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক শিরিনে জবান আওলাদ ওলি ওলি ইবনে ওলি শাহ সুফি আল্লামা ডক্টর খাজা পীর মুফতি মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন শিরিনে জবান তরুণ আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম হুসাইন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আলোচনা করেছেন আশিকে রাসূল হযরত মাওলানা হেলালউদ্দিন আল কাদেরী সাহেব প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ আবু রায়হান আল কাদেরী সাহেব। উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উলামায়ে কেরাম সকলের নাম বলতে গেলে অনেক সময়ের দরকার, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বী বাবারা আমার যুবক ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার অধ্যয়নরত তালিবুল ইলম ছাত্র বন্ধুরা পর্দার আড়ালের আবেদা সালেহা নেককার ইমানদার আমার মা ও বোনেরা সকলের খেদমতে আমি নাফরমান নালায়েক খাকসার মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? একটু জোরে বলেন সবাই ভালো আছেন? ভালো রাখার মালিককে আর একটু জোরে বলেন। সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে। এই মুহূর্তে অনেক মানুষ অসুস্থ হইয়া নাসিরনগর সদর হসপিটালে ভর্তি আছে না? আর একটু জোরে বলেন আছে না নাই? হবিগঞ্জের সদরে ভর্তি আছে না নাই? এই মুহূর্তে কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট হইয়া হসপিটালের ক্লিনিকে আছে না নাই? তাদের চাইতে আমরা ভালো না খারাপ? একটু জোরে বলেন। ভালো কে রাখছে? আরো জোরে কোন? পৃথিবীর কেউ রাখছে ভালো? চেয়ারম্যানে রাখছে, মেম্বারে রাখছে, এমপি সাহেব রাখছে, প্রধানমন্ত্রী রাখছে, কে রাখছে? আরো জোরে কোন? তাহলে যে আল্লাহ এত ভালো রাখছে সেই আল্লাহর এই আল্লাহর তাকওয়া, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ পাকের নিয়ামত
আপনি আমাদের শুকরানা আদায় করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে নামাজ এবং পর্দা। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, বর্তমানে মানুষ এগুলার থেকে বেশি দূরে, ঠিক না? এক হইল বেপর্দা আর এক হইল বেনামাজি, ঠিক না বেঠিক? কথা কয় না করে? বড় বড় ফতোয়া মারব ইমাম সাহেবের বিরুদ্ধে, দোকানে বইয়া বইয়া কিন্তু নামাজ পড়তো না, এই হতো। আছে না নাই? কথা কয় না আছে না নাই? আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ডালে, আরে সিধু সিধুর বাপ মিলে না সোনার হার সার গলে, ঠিক না বেঠিক? বলো হুজুর এটা কি তা কইলাই? বর্তমান সমাজ আলেমের খুব দাম কমে গেছে, আর আলেম গেছে গা জালেম হইয়া। এটা কোন আলেম? যেটা দুশমনের রাসূল। কথা কোন ঠিক কি? এজরা কোন ঠিক কি না? এরা দেশের লাগা, এরা নিজের স্বার্থের লাগা সব শেষ করে দিব, ঠিক না বেটি? তোমায় আওয়াজ দিতে না, ঠিক না বেটি? ভয় করে নাকি? কোন ভয় আছে? বাজার মরণ যেদিন আইবার তাই বই, সত্য কথা কয়ে মরণ লাগবে নাকি বেমেনে আমার তাই? হ্যাঁ, দুনিয়াটা তো বাজান হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়ার জিন্দেগিটা মাত্র 80 বছরের জিন্দেগি। হাদিস শরীফের মধ্যে আসছে মাত্র 1 মিনিট সময়। কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? সবাই কি 80 বছর বাঁচে? কেউ বাঁচে, কেউ 50-এ শেষ, কেউ 40-এ শেষ, কেউ 20-এ শেষ। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যেই কবরটাকে আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাহ। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, যারা ঈমানদার, ঈমান আনছে, ঈমানের সহিত আমলের সহিত ইখলাসের সহিত কি করলো? আমল করলো। আমার আল্লাহ বলে, কানাত লাহুম জান্নাহ। তোমরা শুনে রাখো, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। এটা কোন সংবাদ? চেয়ারম্যান হওয়ার সংবাদ নয়, মেম্বার হওয়ার সংবাদ নয়, এমপি হওয়ার সংবাদ নয়, মন্ত্রী হওয়ার সংবাদ নয়। এই সংবাদটা হলো কানাত লাহুম জান্নাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, জবানটা খুলে বলেন। তাহলে জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করা লাগবে। কথা কয় না কেন? এই যে আজকে বাদিকারা এত সুন্দর একটা মাহফিল, কোরআনের মাহফিল চলতেছে, কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, উলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিগণ কদম রেখেছে, যাদের সহবতে থাকলে মাওলানা জালালউদ্দিন রুমি কয়, তোমরা যদি আল্লাহ দেখতে চাও আল্লাহ ওয়ালার দরবারে বসে যাও, আল্লাহ দেখার স্বাদ মিটে যাবে। আরো আস্তে কর, আরো আস্তে কর। তাহলে যারা বাড়ির থেকে আইছেন আর ভাগ্য ভালো না খারাপ? আরো আস্তে কর। এই রাত্রটা যাক আমি বছর পাইব, গ্যারান্টি আছে? এমনও তো হইতে পারে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এই বছরে কত গুনাহ করলাম, আল্লাহ এই বছরে কত পাপ করলাম, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, জালেমের জুলুমতি অত্যাচার করছি, আজকে আল্লাহর ওলি জগৎপুরি হুজুর আসছে, হুজুরের হাতে তওবা কইরা, আজকের মাহফিলে তওবা কইরা, এই বছরটারে বিদায় কইরা নতুন বছরটা আমরা তওবা কইরা আমরা ওই বছরটাকে স্বাগতম জানাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহকে যদি কোনো বান্দা নাসুহা তওবা করে, শুধু তাই নয়, যদি কোনো মানুষ হারানো টাকা হারিয়ে যায়, ওই টাকাটা ফিরে পায়, মানুষ খুশি হয় না বেজার হয়? টাকার আশা শেষ, মানে মনে করেন ফাইলই না, যখন পায় সে খুশি না বেজার? আল্লাহ হারানো টাকা পাওয়ার পরে মানুষ যেভাবে খুশি হয়, তার চাইতে আরো বেশি খুশি আমি আল্লাহ হই যদি কোনো বান্দা ভুল কইরা আমার কাছে ফিরায়া তওবা করে। আরো আস্তে কর। তাহলে তওবার দরকার আছে নি? নাকি সবাই ওলি হয়ে গেছেন গা? আপনারা সবাই ফেরেশতা? তাহলে তওবার দরকার আছে নি? এক বছরে কত গুনাহ করছুন, এক বছর তো দূরের কথা, আমরা একদিনে যতলা গুনাহ করি, আল্লাহ যদি ধরে ছুটার পথ আছে? কথা কই না কেন? আল্লাহ কই আদম আলাইহিস সালাম একটা গুনাহ করছে, যেই কারণে ওনারে আল্লাহ কত বড় কত গুরানি গুরাইলো, লাস্টে আমার নবীর কারণে maaf করছে। ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা জীবনে কতলা গুনাহ করি, আল্লাহ যদি আমারে ধরে সালি দিয়া ধরন লাগতো না, যদি সাধারণ ভাবে ধরে যাওয়ার কোনো পথ আছে?
এই যে আজকে এই মুহূর্তে যে খাবারটা খাইলেন বাদ এশা, সারাদিন বাদ দিলাম, যদি এ বাদ এশা যে খাইলেন খাবারটা বাদ দিলাম, একটা গ্লাস পানি খাইলেন, এই পানিটার হিসাবটা যদি চাই দেওয়ার মতো কোনো মুফতি মুহাদ্দিস এমপি মন্ত্রী আছে? কথা কই না করে তার হুজুর যে একটা গ্লাস পানির এই পানিটার শুধু আল্লাহ যদি এই পানির প্রতিদানটা দাও, দেওয়ার ক্ষমতা আছে। গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুরা, খুব মনোযোগ, অন্তরে কান লাগান, ডানে বামে যাব না। আমি আমার আলোচনার দিকে চলে গেলাম। ভাইরা আমার, জবানটা খুলে বলুন, নামাজের দরকার আছে না নাই? আজকের যে মাসটা, ওই মাসটার নাম কি আরবিতে বলেন তো? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। রজব। আমার ভাইরা, তার আরেকটা নাম রয়েছে মিরাজুন নবী। কি নবী? মিরাজুন নবী। অনেক মৌলবীরা কয় মেরাজ কখন হইছে, কোন দিন হইছে, এটার কোনো ঠিক নাই, শিউন নাই, মেরাজের কথা কোরআনে নাই। এই মৌলবী নোট করো, সূরা বনী ইসরাইল পারা নাম্বার 15 আয়াত নাম্বার 1। আমার আল্লাহ কোরআনে কি বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার ভাইরা রে, এই বাদি কারার বন্ধুরা খুব মনোযোগ দিয়ে বসে যান। আমাকে বিষয় দিয়েছেন, নামাজের বিষয় দিয়েছেন। ভাইয়ার আমার, ওই নামাজ থেকে মানুষ দূরে। আমার আল্লাহ বলে ওয়াকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিন, কাদের সাথে? রুকুকারীদের সাথে। এই বাদি কারার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, এই আমার মা বোনেরা খুব মনোযোগ। এ বন্ধুরে, যেই বন্ধুর জন্য আপনি বাজারে যাইয়া এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকেন না, বাদি কারার কোন চাষ্টল বইয়া ফোন দেন, রে আব্দুর রহমান তাড়াতাড়ি তোর জন্য চা খাবার জন্য বসে আছি। ওই বন্ধুরে ফোন করে নিলেন চার জন্য, বাজারে নিলেন, ঢাকা নিলেন, এয়ারপোর্টে নিলেন, বিমানবন্দর নিলেন। আপনাদের কাছে জানতে চাই, ওই বন্ধু কি কবরে যাবে? কথা বলেন, আরো জোরে বলেন। আবার ভাইরা, তাইলে তুমি কার জন্য বাড়ি করলা, কার জন্য ঘর করলা? সহিহুল বুখারী শরীফে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে বলতেছে, আমার উম্মতের দল তোমরা শোনো। আমার ভাইরা, আমার আল্লাহ কয় বন্ধুগণ, আপনার উম্মতকে জানিয়ে দেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতকে জানিয়ে দেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে 5টা নিয়ামত দান করব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কে সওয়াব? আরো আস্তে কোন, আরো আস্তে কোন। কটা নিয়ামত দিব? তাহলে নামাজ দরকার আছে নি? আমার ভাইরা, আসুন সামনের দিকে যাই। এই নামাজ আমরা কখন পাইলাম? আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, এই মেরাজ শরীফে আমি আল্লাহ, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ কেমন আল্লাহ গো? আমার আল্লাহ কয়, আদম সৈফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ কাউরে নামাজ দেই নাই, আমি কাউরে দাওয়াত করিয়া ভিআইপি ভাবে আনি নাই, শুধু একজনকে দাওয়াত দিয়েছি, যিনি হলো রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি যে মেরাজে গেলাম, কিন্তু আমার উম্মতের কি ফয়সালা হবে আমার তো জানার দরকার। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? আপনি আমার জন্য। নবীজি মেরাজে গিয়া আল্লাহর কাছে কোনো কিছু চাই না, একমাত্র উম্মতের মুক্তিটাই চাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কয়, বন্ধুগণ, আপনাকে আমি এত কষ্ট, এত সুন্দর সাজসজ্জার দাওয়াত করে আনলাম, ভাবলাম অন্য কিছু চাইবেন, আমার কাছে কিছু চাইবেন, কিন্তু আসার শুরুতেই উম্মতের কথা বললেন। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, ও বাদী কারার বাবারা রে, ও নবীর উম্মতের দল, যেই নবী কবরের প্রথম গাইতে থাকবে, প্রথম নাম্বার 1 আপনার কবরের শুরুতেই নবী। কথা বলুন ঠিক কিনা? নবী লাগে কি লাগে? বড় জোরের কাছে দিয়া, হ্যাঁ, বড় বিশ্বাসের করে কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, জোরে কর,
আরো জোরে কোন। তাইলে কবরের প্রথম নাম্বার গাড়ি আমার নবীর হাত আপনাকে হাওলা করে দিল। ও নবীর উম্মত, আজকে কেমনে ওই নবীর নামাজ তুমি ছেড়ে দাও? যারা নবীকে ভালোবাসে, যারা নবীর উম্মত দাবি করে, তাদের জন্য নামাজ না কার কে লাগা? কাফিরে লাগা, বেঈমানি লাগি, মুনাফিকে লাগা? নামাজ কার জন্য? ইমানদারের জন্য, নবীর উম্মতের জন্য। এবার আসেন নবীর উম্মত কারা, নবীর প্রেমিক কারা? নবীকে যারা ভালোবাসে ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না। জবানটা খুলে বলুন ঠিক কিনা? যে নবীরে ভালোবাসে, প্রকৃতপক্ষে নবীর আশিক, সে কখনো নবীর নামাজটারে ছাড়তে পারে না। কথা বলুন ঠিক ঠিক। আর এখন বর্তমান আমরা নামাজ থেকে দূরে, ঠিক না বেটি? হ্যাঁ, মসজিদ হয়ে যাইতেছে। জকরা হইলই একটা ফারাক মসজিদ বানাইলা, জকরাটা হইলি মসজিদ বানাইলা, কিন্তু নামাজের খবর নাই। কথা কোন ঠিক? হ্যাঁ ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার। বড় গভীর মনোযোগ। আসুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে কি বলতেছে? বলতেছে আমার আল্লাহ কয় বন্ধুগণ, নাম্বার 1, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের আমল করবে, আমি আল্লাহ তাকে কি করব? 5টা নিয়ামত দান করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জানায়া দেন। নাম্বার 1, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে কি করব? আমি মৃত্যুর যন্ত্রণাটা সহজ করে দিই। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। নাম্বার 1, মরণের যন্ত্রণা যদি সহজ হয়, এর চাইতে পৃথিবীতে আর সুখ আছে? কথা কোন করে? আছেও, আছেও। তাহলে এর চাইতে কষ্ট নাই, এর চাইতে সুখ নাই। বাজান, এই নামাজের কারণে যদি আমার আল্লাহ নাম্বার 1, প্রথম নাম্বার, যেই গাইডটা, যেই গাইডলাইনটা, যেই রাস্তাটা, প্রথম নাম্বার যেই রাস্তাটা পার হয়ে আসায় প্রথম নাম্বার রাস্তা হইল মালাকুল মউত। এর চাইতে কষ্ট পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নাই। কথা বলুন ঠিক নাকি? আছে? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব। ঠিক কিনা বন্ধুরা? রে আমার, রে আমার বাদিকার বাবারা, আমার আল্লাহ, আপনার আল্লাহ আপনি আমাকে কত মায়া করে। এ বন্ধু ভাইয়ার আমার, এই নামাজ আমার আল্লাহ দিয়েছে এই মাসটা, যেই মাসটার নাম হলো মাহে রজব, এবং তার আরেকটা নাম হলো মিরাজুন নবী। আমি সেই দিকে যাব না ভাইয়ার আমার। নামাজ পড়লে কতটুকু লাভ আর ছাড়লে কতটুকু লস। আমরা ভাবতেছি দুনিয়াতে আমাদের মতো সুখী কেউ নাই। একটা বাড়ি করলাম আর একটা বাড়ি করি, আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমরা একটা ক্ষেত কিনলাম আর একটা কিনি, আমাদের চাহিদার কোনো শেষ নাই। একটা ছেলে প্রবাসে গেছে আর একটারে পাঠাইবার চেষ্টা করি, আমাদের চাহিদার কোনো শেষ নাই। ও বন্ধুরে আমার, আমার আল্লাহ আপনি আমাকে পাঠানোর আগে এই পৃথিবীর মধ্যে আপনি আমার রিজিকটা আগে পাঠিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আগে মানুষ আগে না রিজিক আগে? জোরে কোন। আমার কথা কি পেশ লাগতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? ভাইয়ার আমার, আসতেছে আমার বাবা জান আল্লামা খাজা মাহবুব রহমান জগৎপুরী সাহেব আলোচনা করবে। আমার তো বাজান এরকম এলেমও নাই, আমলও নাই, শুধু আপনাদের দোয়া, পিসা হুজুরের দোয়া। আজকে এখানে বসছি। মদিনাতে যদি কোনো পাওয়ার না আসে, বলার ক্ষমতা আছে? কথা কোন আছেও? আপনাদের দোয়া বাজান মক্কা মদিনা জিয়ারত করে আসছে আমার মা বাবা কিনে। সুবহানাল্লাহ। মদিনা যাইতে মন চায়নি? চাইনিও? তাইলে মদিনা যদি যাইতে মন চায়, মদিনাওয়ালার সাথে প্রেমের সম্পর্ক রাখা দরকার আছে না? এই সম্পর্কটা কিভাবে হবে? টাকা দিয়া না, পয়সা দিয়া না, এই সম্পদ দিয়া না রে বাজান। এই সম্পর্কটা হবে মহব্বত দিয়া। এই মহব্বতটা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করছে, কিন্তু রাসূলের আদর্শ একটাও তারা
তারা বাদ দেয় নাই, কখনো ছাড়ে নাই রে বাজান। আউলিয়া কেরাম নামাজ পড়ছে, আমার ভাইরা যত ওলি আব্দাল গাউস কুতুব হইছে তারা নামাজ পড়া না নামাজ চাইরা? আরো আস্তে কান বন্ধুরে আমার, ও আমার বাদিকার বাবারা খুব মনোযোগ। আমার পায়রা নাম্বার 1, আমার আল্লাহ মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে। নাম্বার 2, আমার আল্লাহ কয় তার জাহান্নাত তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আর আসতে কিনা আর আসতে কোন? তাহলে জান্নাতে যাইতে চাই নাই, আমি যদি কই কেউরে বলে কেউ দুজুগে যাইবেন নি রাজি হইব? হ্যাঁ, ও যত ফাঁকি হোক যত গুনাহগার হোক গুনাহ করতে করতে শেষ, কিন্তু দুজুগে যাইবার কথা বলে খামিত না। এ পাপী হইতে পারে, হুজুর আমি বেহেশতে যাইতাম চাই, ঠিক না বে ঠিক? হিন্দু বাইরে যদি জিজ্ঞেস করি তুমি নরকে যাইবানি, কয় না আমি নরক মানে দুজক, দুজক মানে জাহান্নাম, জাহান্নাম মানে বাজান জাহান্নামের গাড়া, যাতে বলা হয় নরক। কয় না হুজুর আমি নরকে চাই না, আমি স্বর্গে যাইতে চাই। স্বর্গের আশা সবাই করো ও বন্ধুরে, ও বাদিকার বাবারা, তাই লাস্টটা কেমনে ও নবীর উম্মতের দল, কেমনে নামাজ থেকে তুমি দূরে গেলা, রোজা থেকে তুমি দূরে গেলা, যাকাত থেকে তুমি দূরে গেলা? তোমার কি মরণের ভয় হয় না? তোমার কি কবরের ভয় হয় না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলাটা কি? তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহর জিকির করো। ও বন্ধুরে, নামাজ আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, হজ বাজান আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নামাজ লাগবে নি? এই নামাজ লাগবে নি? এবার শোন আমার ভাইরা, নাম্বার 3, আমার ভাইরা যেই ব্যক্তি নামাজ পড়বে দৈনিক 5 ওয়াক্ত, আল্লাহকে ভয়, কবরের ভয়ে, আযাবের ভয়ে, আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতকে জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো, তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। আর আস্তে কর নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণ সারা জীবন আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূরের নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি, মাশাআল্লাহ, নবী নবী করে আর কত, কইলে কি গুণ হইব? আপনার কষ্ট যাচ্ছে ওয়া শেষ দিলাম, তাহলে মহব্বত নবীর চরণেতে সারা জীবন, নবীর প্রেমে কেদে কেদে দু চোখ হলো নদী, কবে জানে হবে আমার জীবন সমাধি। মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূরের নবীকে খুশি করব। নবী নবী করে আর কত কাল, মাশাআল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূরের নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবী কেমন নবী গো? ও আমার বাদিকারার বাবারা, ওই নবীর নামাজ তোমরা কেমনে বলে যাও? ওই নবীর নামাজের কথা কে তোমার মনে হয় না? যেই নবী উম্মতের জন্য মেরাজে গিয়া আর কোনো কিছু চাই না, আমার আল্লাহ কয় বন্ধু গো আপনি কত কিছু চাইবেন আমি জানতাম, কিন্তু আসার শুরুতে উম্মতের কথা বললেন। এ বন্ধুরে বন্ধুরে আমার, ওই নবী কেমন নবী গো? ওই নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম হুজুর আসবিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কারামত বলে যায়। আমার ভাইরা, আল্লাহর ওলিরা কিভাবে নামাজ পড়ছে, তারা কিভাবে ওলি হয়ে গেল। আজকে আমরা কেন নামাজ থেকে দূরে? আমরা কেন নামাজ পড়ি না? আমরা কেন নামাজ থেকে দূরে গেলাম? ভাইরা আমার, বাড়ি করলাম, ঘর করলাম, এই বিল্ডিং থাকবে, ঘর থাকবে, সব কিছু থাকবে। ভাইরা আমার, আপনি হারামের টাকা দিয়ে পাহাড় করলেন, এই সম্পদগুলো আপনার সন্তানের অপাচান খারাপ পথে খরচ করবে, কিন্তু আপনাকে যখন কবরে রাখা হবে, ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে, বাম পাশে নিয়ে লাগাইবে, বাম পাশের মাটি এমন একটা চাপা দিবে, ডান পাশে নিয়ে লাগাইবে, সমস্ত হাড্ডি মাংস পাউডার করে দিবে। আপনার ছেলে বাড়ির গাছতলায়, বাঁশতলায়, পুকুর পারে দরজাটা খুলে আব্বার কবর দেখা যায়, আম্মার কবর দেখা যায়। এই বাদিকারার বাবারা, আপনাদের কাছে জানতে চাই, ওই কবরে কি হচ্ছে, কোন অবস্থায় রাখছে মুর্দার? কেউ জানে না। জবান খুলে বলুন, জানে কে? আরো জোরে কর। ও বন্ধুরে, আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, নাম্বার 3 আমি আল্লাহ আমল নামাটা ডান হাতে দিব। তারপরে বলতেছে নাম্বার 4, বলতেছে ফুলসেরাতের ফুলটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, পৃথিবীর মানুষ ওই 30,000 বছরের রাস্তাটা বৃদ্ধির আকারে পার হয়ে যাবে, যদি তার আমলটা ভালো হয়, যদি তার চরিত্র ভালো হয়, যদি তার মধ্যে নামাজ থাকে, আমার রাসূলের সুন্নাত থাকে, আমার রাসূলের মহব্বত থাকে, ওই বান্দাটা বিজলির আকারে পার হয়ে যাবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, আগো সেই দিন তোমায় কে তরাবে, মুহাম্মদ রাসূল কিনিয়া পার হবে রে তুই ফুলসেরাতের। ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? ফুলসেরাতের ফুল ফারিন লাগবে নাকি আপনারা বাদিকেরা সাকুড়া পাইছো যে দইরা ভরে দিবেন না? অত সোজা না। হ্যাঁ, এটা যদি আল্লাহর ইমানদার মুত্তাকিন প্রেমিক বান্দা হয়, আমার আল্লাহ কয় বিজলিটা যেভাবে চমক মারা ঠাস করে চলে যায়, তার চাইতে পলকের আগে লোকটা পার হয়ে যাবে। আরো আস্তে কম। আর যদি আমলটা খারাপ হয়, ওই চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। ও বন্ধুরে আমার, ওই নামাজ চাইরা দেওয়ার কারণে ওই ফুলটা যখন উঠবো, কষি কষি কইরা কাটবো, নিচের মধ্যে পড়বো, বিরাট বড় একটা সাপ থাকবে, আপনাকে গিলে গিলে খাবে। কার জন্য রে বাজান সম্পদ বানাইলাম? এই সম্পদের লোভে আল্লাহরে বলে গেলাম, এই সম্পদের লোভে নবীরে বলে গেলাম, এই সম্পদের বলে কবরের কথা বলে গেলাম, আযাবের কথা বলে গেলাম। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ। এই আমার বাদিকারার বাবারা, ও বন্ধুরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী গো বাজান? কিতাবের নাম কাসেসুল কুবরা। ওই কিতাবটা লেখছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মধ্যে, ওই কিতাবটার মধ্যে একটা ঘটনা আছে আমার ভাইরা। ঘটনাটা হলো হযরতে খাদিমের রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর খেদমত করত, যার নাম হলো খাদিমের রাসূল। সব সময় নবীর গোলামিতে নিয়োজিত, নবীর খেদমতে নিয়োজিত রে বাজান। ভাইরা আমার বাবারা, এই আলোচনাটা আমি কেন আনলাম? আমার নবী উম্মতের জন্য কত কষ্ট করলাম, আমার নবী উম্মতের জন্য কিনা করলাম। আজকে ওই নবীর উম্মত নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, যাকাত থেকে দূরে, আল্লাহর ভয় থেকে দূরে, কোরআন তেলাওয়াত থেকে দূরে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরে আমার, আপনি মসজিদে যান নাই, কি হচ্ছে? না শাক্কা সন্দেহ নাই, খোদার কসম, মসজিদের পালকি একদিন আপনার দরজায় হাজির হয়ে যাবে। কথা বলুন ঠিক? আইবনি আইবনি মসজিদের পালকি দরজায় আসবেনি? হ্যাঁ হুজুর, ওই দিন গে হুজুর খাড়িটা আসেনি, ঠিক না? ঠিক।
এর আগে আর খবর নাই, থইয়া দেয় চিন্তা মায়া। তাহলে আমরা মরবো না থাকবো? চিরদিনে লেগেছো আজীবনে লেগা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত আনাস খাদেমুর রাসূল ভাইয়েরা আমার রওনা হয়ে গেল রাসূলের দরবারে নবীর দিদার, নবীর খেদমত করার জন্য। বন্ধুরে আমার যায়া দেখে আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন হুজরাতে বসে সাহাবাদেরকে নিয়ে বাজান দিনের কথা বলতেছে, ধর্মের কথা বলতেছে, বাইর আমার কোরআনের কথা বলতেছে। কিন্তু চাদর মুবারকটা দিয়া আমার নবীর পেট মুবারকটা শক্ত করে বেঁধে রাখছে। খাদেমুর রাসূল হযরত আনাস দুইটা চোখের পানি ছেড়ে দিল। হায় রে, আমার মদিনার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন ওনার পেট মুবারকটা দিয়ে চাদর দিয়া বাঁধার ঘটনা কি? একজন সাহাবীকে জিজ্ঞেস করে, বাইরে ভাই, ও বাইরে, আমার রহমাতুল লিল আলামিন কেন পেট মুবারক এই চাদর দিয়া বেঁধে রাখলো, কারণ কি? এই বাদিকারার বাবারা একসময় মানুষ দরিদ্র ছিল, অনাহারে ছিল, উপবাস ছিল, আল্লাহরে ভয় করত। বন্ধের মধ্যে আজান দিছে, বাজান জবির মধ্যে ক্ষেতের আইলে নামাজ পড়ছে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, এ বন্ধুরা আমার, যখন বেশি খিদা লাগতো বাড়ির দিকে তাকাইতো, কবে বাড়ির থেকে খাবার নিয়ে জমিনে আসবে, শক্ত করে লুঙ্গিটা বাঁধতো যাতে খিদাটা কম লাগে, কামটা যেন বেশি করা যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? ঠিক না? এরকম হয়েছে না? আগে অন্ত সবাই জমিদার, টাকা বলা হয়ে গেছে, ওনার জমিতে চাষ করে না, সব খালি ফরা রাতে। ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক না বেটি? সব মেশিন। আগে ব্রিটেনতে নিজেরা করেন তো মহিলারা ফরা রাত দাঁড়ান, ঠিক না? বলো জুড়িটা কোন রান্দা? ওই যে ফরা রাত, বুঝছেন নি? মেশিন দিয়ে কুড়াইয়া দেয়, আর আরেকটা দিয়ে লো সিবিআর কে সামনে দিয়ে, এটা হইলো ফরা রাত। এটা কারা বাবারি? ওহন যদি কো বলে ম্যাডাম মরিচটা বাইটা তরকারিটা রান্ধুন, ম্যাডাম কি থাকবো? সেপটা করে লিব বাইসা বত্তি যতই অকল তা ভাড়া দিয়ে এখন বাইসা হয়ে গেছে শূন্য। ঠিক না বেটি? কথা কনে করে হুজুর ফর্দার ওয়াজ করুন, কেন করতাম জামাই তীব্র বাজারে হারাই দেয়। ঠিক না? কথা কনে বিদেশ থেকে কহনিলা, বিদেশ থেকে লাইব্রেরিতে লইয়া হইলো ফাঙ্কাস মাছের আলু। আমি যে বাজার 100 টাকা চলে গেছে বালিশের তলে বন্ধু বড় কিছু আলু আর ফাঙ্কাস। তখন ফর্দার ওয়াজ আমরা করি দরকার, কিন্তু দেখা গেল কি জামাই হারাই দিয়েছে। ঠিক না বেটি? কথা কনে করে। তবে পর্দার ভিতরে থাকা দরকার আছে না নাই? কথা কনে করে। আমার বড় গভীর মনোযোগ। হুজুর আসবেন ভাইয়ের আমার, হুজুর মুস্তাফা রহমাতুল লিল আলামিন চাদর মুবারকটা দিয়া বাজান রাসূল পাকের পেট মুবারকটা এমন ভাবে বাঁধলো যাতে কথা বলতে পারে, কষ্ট না হয়। ও নবীর উম্মত, আমার নবী কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছে, ইসলাম প্রচার করেছে, কালেমার দাওয়াত দিয়েছে। এত কষ্ট করার পরেও রাসূল এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমার ভাইয়ের আবাদিকার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী যদি নামাজ না পড়তো কোনো কিছু হইল? আল্লাহ গুনাহ দিল? কথা কোনা করে কন্যা করে গুনাহ দিল? কয় না। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনি শুধু একবার বলেন, গোটা পৃথিবীটা আমি আপনার হাতে তুলে দেই। আমার নবী এত কষ্ট করছে কিদার জ্বালায়, তারপরে কাউরে বুঝতে দেয় না। আমি এই ঘটনাটা কেন আনলাম ভাইয়ের আমার, এটা থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। আজকে আমাদের সমাজ আমরা ভালো হয়ে গেছি, আমার আল্লাহর পক্ষ থেকে মানুষকে রিজিক দেওয়া দেয়, এই রিজিকটা আগে পাঠাইয়া দেয়। আমার আল্লাহ কয়, সে যদি ভালো কাজ করে, ভালো পথে চলে, এই রিজিকটা তার উপরে থাকে। তার যদি চলাফেরা খারাপ হয়, সে যদি সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা খায়, আমি আল্লাহ তার রিজিকটা উড়ায় নেয়। আমার বাবারা, আমার আল্লাহ তিনটা জাতিকে বানিয়েছে,
এক নাম্বার জাতি হলো গাছ, দুই নাম্বার জাতি হলো পশু পাখি, তিন নাম্বার জাতি হলো মানুষ এবং ইনসান। আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওই গাছরে কিভাবে খাওয়াইতেছি, এই গাছটা তো হাঁটতে পারে না, চলতে পারে না, তারও তো একটা খাবার আছে না নাই? আসেনি আসেনি আমার ভাইরা, ওই গাছের খাবারটা হলো শিকড়। আমার আল্লাহ কই শিকড়ের দ্বারাতে গাছের খাবারটা আমি আল্লাহ দিয়ে দেই। আর পশু পাখির জন্য জমিনে আমি কি করলাম, আমি মাঠ বানাইলাম তারা খাবারের জন্য। আর মানুষের রিজিকটা আমি আল্লাহ দিলাম, তারা হাঁটতে পারে, চলতে পারে, কাজকর্ম করে খায়। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর আমরা কি করলাম, নিয়ামতের শুকর না আদায় করি না। এই জন্য আমি বলতেছিলাম আজকের ঘটনাটা আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ভাইয়ার আমার, নবীর উম্মতের দল, নবীর সাহাবী 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইল, তারপরে নামাজ ছাড়লো না, তারপরে রোজা ছাড়লো না। আর আমরা জান্নাত পাইব দূরের কথা, জান্নাতের গ্যারানো নাই, আমরা নামাজের কাছেও নাই। কথা কোন ঠিক কি ঠিক না বেঠিক? হুজুরে যদি নামাজের কথা 3 দিন 4 দিনের ভিতরে হুজুরের বিদায় করবা লাগে একটা বাইল করে বলি, হুজুরি কোন রাহন যেত না রে, কোন রকম তার একটা দুষ্টু গায় তারে বিদায় করে দিবা লাগে, ঠিক না বেঠিক? কথা কোন কেন আমার ভাইরা, গভীর মনোযোগ। হযরত আনাস আমার নবীর দরবারে খাদেমুর রাসূল, আমার রাসূলের দরবারে আগায় গেল। সাহাবারে জিজ্ঞেস করে, ও নবীর সাহাবী, আমার নবীর পেট মোবারকটা কেন বাঁধা আমি জানতে চাই। ডাক মেরে কইরা, আনাস আপনি তো খাদেমের রাসূল, আপনি তো অবশ্যই জানার কথা। আনাস রে, ও আনাস, আজকে কয়দিন হলো রাসূলের খাবার নাই, আমার মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের খাবার নাই। তাহলে পেট মোবারকটা কেন বাঁধলো? ওই চাদর দিয়া পেট মোবারকটা বাইধে রাখছে এই কারণে, যাতে আমার নবীর কথা বলতে কষ্ট না হয়, আমার নবীর যেন খিদা না লাগে। আওয়াজ করে বলুন আল্লাহ। আমরা তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, হায় হায় আমি তোমার, আমরা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আহা তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। এগো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুলে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, এগো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুলে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। মাশাআল্লাহ, আওয়াজ হায় হায় আমরা তোমার ইয়া রাসূল, আমরা তোমার প্রেমের গো রাসূল কলে যায়াঙ্গার, কলে যায়াঙ্গার গো রাসূল কলে যায়া। মারহাবা কোন মারহাবা, কষ্ট দিতেছে কষ্ট দিতেছে, শেষ করে দেবো মহব্বতে। তোমার প্রেমের গো রাসূল কলে যায়াঙ্গার, কলে যায়াঙ্গার গো রাসূল কলে যায়া। তুমি দয়া কর পিলাইও সাকিয়ে কাউসার রাসূলুল্লাহ, তুমি দয়া কর পিলাইও সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের। মাশাআল্লাহ, হায় হায় আমরা তোমার, আমরা তোমার। আমার ভাইরা গভীর মনোযোগ। হযরত আনাস আমার নবীর দরবারে এই কথা শুই না আর সহ্য হয়ে গেল। হায় হায়, আমি খাদেমের রাসূল হযরত আনাস
আমার নবীর গোলামি করে খেদমত করে, অথচ আমি জানি না আমার নবী না খায় আছে, পেট মুবারক বেঁধে রাখছে চাদর দিয়া। হযরত আনাস দেরি করে না, একটা দৌড় মারা দিল তার বাড়ির দিকে। বাড়ির কাছে যায় গিয়ে কয়, আব্বা রে, ও আব্বা আপনি কই গেলেন, তাড়াতাড়ি আসেন। মাকে ডাক দিল, মা গো, আমি আজকে বড় বারাকান্তরি দই নিয়ে এসেছি গো মা। মা, আজকে কয়দিন হলো গো আমার রহমাতুল লিল আলামিনের কি দাঁড় কষ্ট করতেছে, পেট মুবারকের চাদর বেঁধে রাখছে গো মা। আমার রাসূল নাকি কয়দিন ধরে খায় না। মা গো, আপনি দয়া করে বলেন গো, আমাদের গরনে কোনো খাবারের ব্যবস্থা আছে? জোরে কোন সুবহানাল্লাহ। মা, দয়া করে বলেন আমার গরনে কোনো খাবারের ব্যবস্থা আছে? আনাসের আব্বাই কয়ে, গো আনাসের আম্মা, তাড়াতাড়ি দেখো কোনো খাবারের ব্যবস্থা আসেনি। আমার আনাস পুরো পাগল হয়ে গেছে গো। আমার রহমাতুল লিল আলামিন অনাহারে উপবাসে দিন কাটাচ্ছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ও নবীর উম্মত, ও বাদিকারার বাবারা, আপনি কয়দিন নবীর জন্য উপবাস থাকছেন? কয়দিন আপনি না খায়া থাকছেন রে নবীর উম্মত? একদিন তো এক ওয়াক্ত না, একদিন তো না খায়া থাকছেন না। কিন্তু আমার নবী এই দিনের জন্য, ধর্মের জন্য, কালেমার দাওয়াতের জন্য, নামাজের জন্য কত দিন কত রাত অনাহারে উপবাসে দিন কাটাচ্ছে, একমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জবানটা খুলে বলা যাবে কি ঠিক? আর জোরে কর আমার ভাইরা, ওই নবী কেমন নবী গো? এর নবীর উম্মতের দল। ও বাদিকারার বাবার একটু গভীর মনোযোগ। না জানি রে কার আব্বা কবরে, না কার আম্মা কবরে, কার আব্বা কবরে, না জানি রে কার মা নাই বাবা নাই। এ বাজার, এই কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। কেমনে ঘরে বসে রইলা রে যুবক? কতদিন হইল আব্বারে কবর দিলা, একদিন জিগাইলা না কবরে যে আব্বা কেমন আছে? কতদিন হইল মারে কবরে রাখলা, একদিন জিগাইলা না মা তুমি কেমন আছো? আজকে 2025 সাল, আজকে শেষ রাত্র বছরের, আজকে চলে আসরে যুবক ঐতিহ্যবাহী জগৎপুর দরবারে আল্লাহর ওলির সাথে তওবা করে মা বাবার জন্য দোয়া করে যাও। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলো আমার ভাইরা রে, বাদিকারার বন্ধুরা। হযরত আনাস দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আম্মা রে, রে আব্বা, আমার রাসূল না জানি কত কষ্ট করতেছে, কি তার জামায় কথা বলতে কষ্ট হচ্ছে, চাদর মুবারক, পেট মুবারকে চাদরটা বেঁধে রাখছে। রে মা, তাড়াতাড়ি বলো গো, আমার দয়ালের জন্য কোনো খাবার আসেনি? আরো আসতে গো, দেখলাম কত জল ছিটায়া জগৎপুরি, আমার জলে আগুন গোয়া গোয়া রে। ওই আমার খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, সুখ নাই রে জগৎপুরি অন্তরে। নবী গো, প্রেম রঙে দই রাসে আমার ওষুধ বড়ি খাইলাম কত, আমার রোগ রয় আছে রোগের মতন গো। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, ও নবীর উম্মতের দল, কয়দিন তুমি উপবাস থাকলা, কয়দিন তুমি না খায়া থাকলা, কিন্তু আমার নবী তো কত রাত, কত দিন, কত বছর, কত মাস এই উম্মতের জন্য না খাইয়া উপবাসে অনাহারে রাত কাটাচ্ছে।
কত আঘাত করছে আবু জাহেল, উতবা, উতাইবা, শুয়াইবা, তারপর আল্লাহর দরবারে নালিশ করে নাই, অভিযোগ করে নাই। আমার বন্ধু মোস্তফা কয় আল্লাহ তারা একদিন অবশ্যই কালিমা পড়বে, মুসলমান হবে। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া বন্ধুরা, এই বাতি কারার বাবারা আর কত হিংসা করবা, আর কত সমালোচনা করবা, দোকানে বসে বসে সবলকুর করবা, গীবত করবা। নামাজ 4 বারে যুবক, একবার ভাবলা না এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে জীবনে কত নামাজ ছাড়ছই হিসাব আছে নি? কথা কয় না? আল্লাহ যদি ধরে সুতার ভাই, হ্যাঁ আমার ভাইরা, আমি সেই দিকে যাচ্ছি না, বলতেছিলাম খুব মনোযোগ। এবার খাদেমে রাসূল হযরত আনাস 2টা চোখের পানি ছেড়ে মার কাছে যায়, বাবার কাছে যায়, আর কয় তাড়াতাড়ি কো, আমার দয়াল না জানি কত কষ্ট করতেছে। আনাসের আম্মা ডাক মেরে কয় আনাস খাবার আছে? তেমন বেশি খাবার নাই, মাত্র 5 থেকে 6টা খেজুর, একটা রুটির 3-4টা কোনা রয়েছে। পুরা রুটি খায়া শেষ, সিরা পারা কিছু টুকরা রয়েছে। বেশি না, একজনে কোন রকম কিদার জ্বালাটা মিটবে, এর চাইতে বেশি লোক খাওয়া যাবে না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে কর বন্ধুরা রে আমার, ও আমার বাদিকারার বাবারা, ভাইরা, বন্ধুরা, খুব মনোযোগ বলতেছিলাম। এবার যখন আনাসকে বলল, এরে আনাস মাত্র একজনে খাইতে পারবে, এর চাইতে বেশি লোক খাওয়ানো সম্ভব না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে একজন শুধু খাবে। এবার আনাসের আব্বা আনাসকে ডাক দিল, রে আনাস তুমি আমার কাছে এসে শোনো, আমার নবী রহমাতুল লিল আলামিন হাজার হাজার শত শত সাহাবায়ে কেরাম একানাত সবাইকে নিয়ে আসলে আমাদের দ্বারা সম্ভব হবে না, আমরা লজ্জিত হব, শরম পাবো। আনাস রে, সব মানুষ যখন চলে যাবে, তুমি কানে কানে যাইয়া রাসূলকে দাওয়াত দিবা, উনি যেন চুপি চুপি আমাদের বাড়িতে আসে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আর রাসূলে বলুন ইয়া রাসূল। আমার মায়েরা কবির মনোযোগ। আনাস খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলছে, বাজান আপনি চুপি চুপি বলবেন, কি বলবেন যাতে এই খবরটা কেউ না জানে, এই দাওয়াতটা কেউ না জানে। যেহেতু নবীর কাছে অনেক সাহাবা আছে, সবাইরে আমরা খাওয়ানো সম্ভব না। মাত্র 5 থেকে 6টা খেজুর, শুধু তাই না কয়েকটা রুটির কোনা রয়েছে, সিরা পারা। একজন লোক কোন রকম কিদাটা মিটবে, এই খাবারটা খায়া পানিটা খাওয়ার পরে তার কিদাটা মিটবে, এর চাইতে বেশি লোক খাওয়া সম্ভব না। রে আনাস তোমারে জানায়া দেই, এই খবরটা তুমি শুধু নবীকে বলবা, আর কাউকে তুমি বলিও না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দেওয়ার জন্য খাদিমুর রাসূল হযরত আনাস মেসেজটা পায়, একটা দৌড় মারল। এই বাদিকারার বাবারা, বন্ধুরা, নবীর উম্মতের দল, এ বাজান রে আমার, ওই নবী কেমন নবী গো, উম্মতের জন্য কত কষ্ট করছে। আজকে সেই নবীর উম্মত নবীরে চিনে না, নবীর নামাজ পড়ে না, নবীর রোজা রাখে না, নবী যা যা করেছে কোরআন তেলাওয়াত সেইগুলো করে না। সবুল কর, গীবত কর, ঝগড়া ফাসাদ, মারামারি নিয়ে ব্যস্ত। জবান খুলে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আজারে কাম লইয়া ব্যস্ত, ভালো কাজ আছি নাই ভাইরা আমার। এই জন্য আমার বন্ধুরা, আমি বলতেছিলাম বাজান, এ বন্ধুরে, তাইলে নবীর আদর্শ আপনি আমার গ্রহণ করা দরকার আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। লম্বা আলোচনা বন্ধুরে বলতেছিলাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছে। ইনদিনিং মুহূর্তে হযরত আনাস উপস্থিত হয়ে গেল, আমার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তাকাইলো আনাসের দিকে, আনাস কি বলবে না বলবে আমার নবী জানে কি জানে না? জানেনি? জানেনি? বিশ্বাস আসেনি? কথা কোন আসেনিও?
আবার বাইরা আমার মদিনার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আনাসের দিকে তাকায়া রইল। সব সাহাবারা আস্তে আস্তে যার যার মধ্যে যার যার পজিশনে চলে যাবে। আনাস দেখতেছে কোন সময় গ্যাপ থাকবে, চুপি চুপি আমার নবীকে মেসেজটা দিতে হবে। তাকায় দেখে সবাই চলে গেল। আনাস চুপি চুপি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনাকে দাওয়াত দিয়েছে আজকে আমাদের বাড়িতে যাইতে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যে মাত্র আনাস দাওয়াতটা দিল, সঙ্গে সঙ্গে আমার নবী কয়, সবাই দাঁড়াও, তাড়াতাড়ি আসো, দাওয়াত আইছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, এই সবাই তাড়াতাড়ি আসো, দাওয়াত আইছে, দাওয়াত আইছে। আনাস তো কো সর্বনাশ, ওহন তোমারে লিছে। সুবহানাল্লাহ। আমি রাসূলকে কানে কানে বললাম, আব্বু বলছে শুধু নবীকে বলার জন্য। ওহন দি নবীজি সবাইরে কইয়া দিছে, আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। পীরিতি শিখায়া কই গেল লুকায়া, জানি জগৎপুরীর দয়া মায়া নাই। ও মোর জালারে জালা কি দিয়া আনিবাই, মিরান সারপে মজালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ও মোর জালারে জালা কি দিয়া আনিবাই। নবরঙ্গের দরিয়া পাগল বানায়া এখন জগৎপুরী রইল কোথায়। ও মোর জালারে জালা কি দিয়া আনিবাই। মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ও মোর জালারে জালা কি দিয়া আনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। কষ্ট যাচ্ছে বাবারা, আমরা রসুলের মহব্বত চাই কি চাই না? রসুলের পাকের ভালোবাসা চাই কি চাই না? নামাজ পড়া না নামাজ চাইরা? আরো আস্তে কই, নামাজের কথা কোন যেমন আওয়াজ কম, নামাজ পড়া না চাইরা? আরো আস্তে কোন, আল্লাহুম্মা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান কাছে না দূরে? আরো আস্তে কোন, আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ রজব মাসটা আমি আল্লাহর, শাবান মাসটা আমার বন্ধুর, আর রমজান মাসটা বন্ধুর উম্মতের। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া বন্ধুরে, ওই রজব মাসটা আমার আল্লাহ কয় আমি আল্লাহ আমার বন্ধুরে দাওয়াত করে আনছি। এই রজব মাসে আইনা কত কথা না কইলাম, আমার বন্ধুর মুক্তি নাজাতের সব কথাই বলা হয়েছে। সব দাবি আমি আল্লাহ পূরণ করলাম একমাত্র আমার বন্ধু মুস্তাফার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। হযরত আনাস আবার চিন্তিত হয়ে গেল, হায় হায় আমি এখন কি করব, কই যাব, কি জবাব দিব? আম্মু তো বলতে মাত্র 5 থেকে 6টা খেজুর, মাত্র একটা রুটির 3টা কোনা, কিন্তু আমি এতগুলা মানুষ যাওয়ার পরে আমি আব্বুরে কি জবাব দিব, আম্মুরে কি জবাব দিব? আমার তো এখন জবাব দেওয়ার কোনো রাস্তা নাই, পথ নাই। এই চিন্তা চেতনা করতেছে। ওই দিকটা আমার নবী করে, আনাস রে সবাই চলে আসছে, এখন চলো তোমাদের বাড়িতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস চলো তোমাদের বাড়িতে যাই। সবাই এক হয়ে গেছে। আনাস তার সামনে কদম আর যায় না। আমার নবী জানে কি জানে না? আরো জোরে কোন। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়িতে। 3 জনের রুটি মাংস ছিল একটি হাড়িতে। ঠিক কি না? কথা কোন না? সত্য না মিথ্যা? এজরে কোন।
আমার নবী গেছে কি গেছে না? জাবেরের দুইটা ফুল আরে কাটতে দিছি, কজা ছেলে বিদায় দিছি, তারপরে নবীর প্রেম বিদায় দিব না। আরো জোরে কর, আরো আস্তে কর। আল্লাহ কয়েকটা পরীক্ষা আজকে খেলা হয়ে যাক। জাবেরের স্ত্রী কয় আজকে রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে, আর তুমি আমার দুইটা সন্তান নিছো, ভাবছো আমি এদের জন্য কাঁদবো? সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু রাসূল যদি কষ্ট পায় কিয়ামত পর্যন্ত আমার সুখ হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই নবীরে যারা কষ্ট দেয় এরা নবীর উম্মত হইতে পারে? কথা কোনা করে আরো জোরে কই না? তাহলে আমরা যারা নবীর উম্মত দাবি করি তারা নামাজের দরকার আছে নি? এই মিয়া নামাজ পড়া লাগবে নি? কথা কোনা করে নামাজ পড়া লাগবে নিও নাকি? তা না বলে সরব দেখ কই বুড়া হালা বাবে পড়ছে, ফুলাউড়ো বুড়া হালা পড়ে, ঠিক না বেটি? লাডি পড়তে পড়তে এর বাবে পড়ছে এওজা বৃদ্ধকালে, কিন্তু জোয়ান কাল আর জানা বেটা শৈল শক্তি যৌবন, আরে নামাজ যেমন আছে না না? যখন আস্তে আস্তে বয়সটা ই নয় দুর্বল হয়, তখন আল্লাহ ছাড়া, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তখন নাতিও নাই, বউ নাই, ফুতো নাই, এক লাখ চেয়ারও বই এখন আল্লাহ ছাড়া কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই কথাটা সময়মতো কইছ না তো, যদি কইতে তৈলে তোর এই কষ্ট আর হইতো না, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার বাইরে আমার মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বন্ধুরে আমার সামনের দিকে আস্তে আস্তে যায় খাদেমে রাসূল হযরত আনাস, তার সামনে কদম যায় না, চিন্তিত হয়ে গেল এতগুলা সাহাবা আমার নবীর সঙ্গে কেমনে কি হবে? মা তো বলছে মাত্র 5 থেকে 6টা খেজুর, একটা রুটির কয়েকটা কোনা, আমরা খাবার দাবার শেষ, 3-4টা কোনা রয়েছে, কোন রকম একজনে খাবে, কিন্তু রাসূল আমার মুস্তাফা এতগুলা লোক নিয়ে যাচ্ছে। আব্বু তো বলেছে আমি কাউরে বলতাম না, শুধু নবীরে চুপি চুপি বলতাম, আমি তো ঠিকই চুপি চুপি বললাম, কি করব এখন? সামনের দিকে যায় আর সামনের দিকে যায়, আবার পিছনের দিকে যায়। আমার নবী জানে কি জানে না? আরো আস্তে কন, আরো আস্তে কন। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়িতে, 3 জনের রুটি মাংস ছিল একটি হাড়িতে। বাজার তো মোবারক দেওয়ার পরে গো, বাজার তো মোবারক দেওয়ার পরে হাজার হাজার সাহাবী কায় গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়বী খবর মারহাবা, বলেন গায়বী খবর। হাজার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারা হয়ে যায়, হয়ে যায় গায়বী খবর। মারহাবা আওয়াজ আয় গায়বী খবর। একটা বকরি শুকনা স্তনে আনিল দুধের জোয়ার, ওগো হাত মুবারক যতই লাগায় কুদারি কারবার। সুবহানাল্লাহ। আর আস্তে কই না, বাচ্চা কাঁদতেছে, দুধ নাই, দুধ নাই। আমার নবী হাত লাগাইতে দেরি হইল, দুধে ভরপুর হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলির আগমন, আওলাদ ওয়ালির আগমন, জগৎপুর হুজুরের আগমন, বাদী কারার পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে নারে রিসালাত, আল্লাহর ওলির আগমন, মুর্শিদ কিবলার আগমন, জগৎপুর হুজুরের আগমন, খাজা বাবার আগমন, আওলাদ ওয়ালির আগমন, মুর্শিদ কিবলার আগমন, খাজা মাহবুব রহমান জগৎপুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, বাদী কারা সুন্নি মহাসম্মেলন, আল্লামা খাজা মাহবুব রহমান জগৎপুরি সাহেব। নারে
তাকবীর সকলে বলি মারহাবা খুশি না বেজার আওয়াজে কই বেজার আরো আস্তে কই আরো আস্তে কই বিরিয়ানি কইলাম আছে বিরিয়ানি আছে আলহামদুলিল্লাহ কইতেন না খুশি না বেজার দাওয়াত টাগুই দিছি যত ঠান্ডা হোক আল্লাহর রহমতে বিরিয়ানি গরম হই খুশি না বেজার এই যে যুবক বাবারা ভাইরা এই আয়োজনটা করেছে আমার ভাইরা আপনারা খুশি না বেজার তাহলে আমি বলতেছিলাম আমার প্রথম কথাই ছিল নামাজ আমাকে বিষয় দিয়েছে সেই নামাজ তাহলে এই নামাজের দরকার আছে যারা দাঁড়িয়েছে বসে যান আমি দীর্ঘায়িত করব না যেহেতু আজকের মাহফিলের যিনি সভারত্ন যার সহবতে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী জগৎপুর দরবার শরীফের এদিকে মহান মুর্শিদ কিবলা আওলাদে ওলি রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা শাহ সুফি খাজা মাহবুবুর রহমান জগৎপুরি হুজুর কিবলা মঞ্চে উপস্থিত হয়েছে আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার যারা রাস্তাঘাটে দোকানপাটে এখনো বসা আছেন আমি অনুরোধ করব আপনারা মেহেরবানি করে চলে আসুন কারণ আজকের বছরের শেষ রাত্র 2025 সালের আজকের শেষ রাত এই রাতকে উসিলা করে আল্লাহর ওলির উসিলা আল্লাহ আপনাকে maaf করতে পারে কি পারে না বিশ্বাস আসেনি আওয়াজে বোঝা যায় নাই আসেনি আমার আলোচনা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে যেহেতু বাবা জাহান কিবলা মঞ্চে উপস্থিত আমি আর একটি কথা বলবো না তবে আপনারা জানেন আমি প্রত্যেক বছরই ঐতিহ্যবাহী জগৎপুর দরবারে শেষ রাতে আশেকদেরকে নিয়ে আমি জিকিরের তালিম করে থাকি এখানে আসার পরে অনেক যুবক বাবারা ভাইরা আমাকে মেসেজ দিয়েছে হুজুর আপনি যাওয়ার আগে হুজুরকে বসে 5টা মিনিট একটু জিকির দিবেন কষ্ট হইব বাজার অনুমতি আছে আপনাদের কষ্ট হবে যারা দাঁড়িয়েছেন বসে যান যুবক ভাইরা যারা বাইরে আছেন আমি অনুরোধ করব আর বাইরে থাকবেন না মেহেরবানি করে চলে আসুন আর আমরা সকলেই মহব্বতে জবান খুলে খুলে পড়ি আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ফানের মুর্শিদ বাবা জগৎপুরি কুন্দ শেহিয়া মার কান্দাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ফানের মুর্শিদ বাবা জগৎপুরি রে কুন্দ শেহিয়া মার কান্দাইলে মাশাআল্লাহ ফানের মুর্শিদ বাবা জগৎপুরি রে কুন্দ শেহিয়া মার কান্দাইলে মাশাআল্লাহ তোর ফেরেশতার সামাগনে তোর ফেরেশতার সামাগনে বর্ষা রাবা নাইলি রে বন্ধু সাইয়া মারে কান্দাই রে মাশাআল্লাহ বাবা মিরান শাহ বানের মুর্শিদ দয়াল বন্ধু সাইয়া মারে কান্দাইলে মাশাআল্লাহ বাজার তরফে বেতের জাওয়ালা আমি ফইরা হইলাম কাওয়ালা জগৎপুরের ফেনের জাওয়ালা ফইরা হইলাম কাওয়ালা কলঙ্কিনী তরফে মে ফরে মাশাআল্লাহ সবাই মারহাবা ফানের মুর্শিদ বাবা জগৎপুরি গো কুন্দ শেহিয়া মার কান্দাইলে মাশাআল্লাহ মারহাবা কেমন
মারেন নাই তো আর দেখলে তোর ভালো লাগে নইলে বারে জালা জগৎ ভরে দেখলে বাসা ভালো লাগে নইলে বারে জালা আমার পাঁচান জগৎ ভরির লাইগা গৌয়া অন্তর হইল কালা মাশাআল্লাহ মারহাবা জানলায় জানলায় অঙ্গ জলে আমি ফুইরা হইলাম কইলাম মাবুসা জানলায় জানলায় অঙ্গ জলে বাজার ফুইরা হইলাম কইলাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাক 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 আল্লাহ আল্লাহ আর দিনে আমার যেমন তেমন রাত্রে বারে সালা জগৎ ভরে দিনে আমার যেমন তেমন রাত্রে বারে সালা আমার মানব সার লাইগা গৌয়া অন্তর হইল কালা আমার মিরান সার লাইগা গৌয়া অন্তর হইল কালা মাশাআল্লাহ আল্লাহ 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 আর দেখলে তোমার ভালো লাগে নইলে বারে জালা জগৎ ভরে দেখলে বাসা ভালো লাগে নইলে বারে জালা আমার জগৎ ভরের লাইগা গৌয়া অন্তর হইল কালা আমার মাঙ্গ সারা লাইগা গৌয়া অন্তর হইল কালা মাশাআল্লাহ মারহাবা তোমরা আমাকে বুঝাইবা পয়রা হইলা কইলা তোমরা ইয়াসকাকে বুঝাইবা পয়রা হইলা কইলা আমি জানি রে জগৎ ভরের প্রেমের কথা জানলা মাশাআল্লাহ মারহাবা মারহাবা আমি বুঝি গো মিরান শরফিলিতের কত জানলা মাশাআল্লাহ মারহাবা এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা মামুন সারে বাজার কয়জন রইছে বালা হাই গো কয়জন রইছে বালা হাই গো কয়জন রইছে বালা মাশাআল্লাহ পর দেখতে বালা ভিতর পয়রা কইলাম আমি জানি গো আমার জগৎ ভরের প্রেমের কত জানলা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ জঙ্কের ফরজ করলাম কত লইয়া প্রেমের জালা জগৎ ভরে লইয়া প্রেমের জালা মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরা আমার মরণ যেন বাংলা আমি জানি গো জগৎ ভরের প্রেমের কত জানলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ করুণা গইনা শিলে মনের ব্যথা গোসারিলে লামে না করুণা গইনা শিলে মনের ব্যথা গোসারিলে লামে না আগ বিশ্বয়ঙ্গ সরস রো জগৎ করে বিশ্বয়ঙ্গ সরস রো আমার শোকে না সন্তনা গোসা রিলে লামে না মাশাআল্লাহ
মারহাবা সুখে তুমি দুঃখে তুমি তুমি যে বন্দনা জগৎ পরে সুখে তুমি দুঃখে তুমি তুমি যে বন্দনা মাশাআল্লাহ মারহাবা আমার জগৎ পরের ফামা গো নে আমার মরণ যে হইল না গোসা রিলে লামে না মাশাআল্লাহ মারহাবা করুণা গেন্দ ছিলে মনের বেটা গোসা রিলে লামে না মাশাআল্লাহ ও ও গো জগৎ ভরি নয়নে নয়নে লাগে বাবা ও ও গো মাহবুব বাবা নয়নে নয়নে লাগে বাবা নয়নে নয়নে লাগে বাবা ও গো জগৎ ভরি নয়নে নয়নে লাগে বাবা আর কাউরে না দেখতে দিব আর কাউরে না সইতে দিব আসতে নিদ্রা সাইয়া সব কিছু নিয়া কইব নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব গো মাহবুব বাবা নয়নে নয়নে রাখিব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ